হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কোয়েকশন 11 থেকে কোয়েকশন 15 পর্যন্ত সলভ করব। তো কোয়েকশন 11 ক্লাস 6 এর ম্যাথ চ্যাপ্টার 1 স্ট্রাকচার অফ নম্বরের এক্সারসাইজ 1 এর ডি কোয়েকশন নাম্বার 11, ঠিক আছে, পেজ নাম্বার 30 তে দেওয়া আছে। তো দেখো কি বলেছে কোয়েকশন 11, বলেছে দ্য ক্যাপাসিটি অফ এ ওয়াটার ট্যাঙ্ক ইজ 200 কিলোলিটার, ঠিক আছে। কি বলেছে, প্রথমে তো বলেছে একটা ওয়াটার ট্যাঙ্ক কে কতটুকু জল তোলার ক্যাপাসিটি আছে, 200 কিলোলিটার জল তোলার ক্যাপাসিটি আছে। তারপর কি বলেছে দেখো, বলেছে ওয়ান ও ওয়ান দা ফার্স্ট ডে 84 কিলোলিটার্স 950 লিটার্স অফ ওয়াটার ওয়াজ ড্রেইনড আউট। তো কি হয়েছে, প্রথম দিনেই 84 কিলোলিটার 950 লিটার্স কি হয়েছে, খরচ হয়ে গেছে, ঠিক আছে, জল। তারপর কি বলছে দেখো, আমাদের বলছে হাউ মাচ ওয়াটার রিমেইন ইন দ্য ট্যাঙ্ক। আমরা কি নির্ণয় করব, আমরা নির্ণয় করব যে কি নির্ণয় করব, আমরা নির্ণয় করব এই যে ওয়াটার ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্কের মধ্যে এখন কতটুকু জল আছে। এই যে 200 লিটার ছিল, তার মধ্যে থেকে 84 কিলোলিটার 950 লিটার খরচ হওয়ার পর এখন ট্যাঙ্কে কতটুকু জল আছে সেটা আমরা নির্ণয় করব, ঠিক আছে। তো কি বলেছে দেখো, এক্সপ্রেস ইন লিটার। এই যে কিলোলিটার গুলোকে আমরা কি করব, লিটারে এক্সপ্রেস করব, ঠিক আছে। তো কি দিয়েছে দেখো, তো প্রথমে তো 200 কে আমাদের কি করতে হবে, লিটারে কনভার্ট করতে হবে। তো আমরা কি লিখবো দেখো, সলিউশন করছি আমরা। এবার আমরা লিখছি যে টোটাল, আমরা লিখবো প্রথমে লিখবো টোটাল জল আমাদের কতটুকু দেওয়া আছে, ঠিক আছে। টোটাল ওয়াটার ইন ট্যাঙ্ক, টোটাল ওয়াটার ইন ট্যাঙ্ক ইজ ইকুয়াল টু কি, 200 কিলোলিটার। এই কিলোলিটারকে আমরা এবার কি করব, লিটারে কনভার্ট করবো, ঠিক আছে। তো দেখো 1 kiloliter is equal to 1000 লিটার। তো এবার কি, therefore 200 কিলোলিটার is equal to কি হবে, 1 কিলোলিটার। 1 কিলোলিটার যদি 1000 লিটার হয়, তাহলে 200 কিলোলিটার কি হবে, 200 ইন্টু 1000 লিটার, ঠিক আছে। তো এবার এটাকে পূরণ করলে দেখো, 2 আর 1 2 3 4 5টা শূন্য হবে, 1 2 3 4 5টা শূন্য, 3 2। তো কি হলো দেখো, 200 কিলোলিটারকে আমরা কি প্রথমে কি করলাম, লিটারে কনভার্ট করলাম। তো কি হলো, 2 লাখ লিটার হলো, ঠিক আছে, 2 লাখ লিটার হয়েছে। 200 কিলোলিটারকে লিটারে কনভার্ট করে কি হয়েছে, 2 লাখ লিটার। এবার আমরা কি লিখবো, এবার আমরা দেখো ওয়াটার কতটুকু আমাদের এবার কি হয়েছে, খরচ হয়েছে সেটা লিখবো। দেখো 84 কিলোলিটার আর 950 লিটার কি হয়েছে, ওয়াটার খরচ হয়েছে। তো আমরা এবার লিখছি ওয়াটার ড্রেইনড আউট, ড্রেইনড আউট ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, ড্রেইনড আউট 84 কিলোলিটার, ঠিক আছে, 84 কিলোলিটার আর কি প্লাস 950 লিটার, 950 লিটার, ঠিক আছে। 84 কিলোলিটার আর 950 লিটার কি হয়েছে, আমাদের খরচ হয়েছে। 84 কিলোলিটার আর 950 লিটার কি হয়েছে, প্রথম দিনে ওয়াটার ড্রেন আউট হয়েছে। তো প্রথমে দেখো 950 তো লিটারে দেওয়া আছে, কনভার্ট করতে হবে না। তো 84 কিলোলিটারকে, এই 84 কিলোলিটারকে আমরা প্রথমে কি কি করছি, লিটারে কনভার্ট করছি, ঠিক আছে। তো দেখো ইজ ইকুয়াল টু কি হবে, 84 কিলোলিটার কি হবে, 84 ইন্টু আমরা 1 কিলোলিটার ইজ ইকুয়াল টু কি, 1000 লিটার। তো এটাকে যদি আমরা 84 কে কি 1000 পুরো 1000 দিয়ে পূরণ করলে কি হয়ে যাবে, লিটারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। সবগুলো কি এবার সবগুলো লিটারে কনভার্ট হয়ে গেল। তো দেখো 84 ইন্টু 1000 করলে 84 আর 1 2 3টা শূন্য হবে, 1 2 3টা শূন্য প্লাস 950 লিটার, ঠিক আছে। তো এবার কি হবে, 8400 আর 950 কি হবে, 84950 যোগ করলে হবে, ঠিক আছে। তো কি দেখো ওয়াটার কতটুকু ড্রেন আউট হয়েছে সেটা, 84 কিলোলিটার আর 950 লিটার কি ওয়াটার ড্রেন আউট হয়েছে। তো 84 কিলোলিটারকে কনভার্ট করলাম আমরা, প্রথমে কি করলাম, লিটারে কনভার্ট করলাম, আর 950 তো লিটারে দেওয়াই ছিল আমাদের লিটারে। তো টোটাল দেখো কতটুকু ওয়াটার খরচ হয়েছে, 84,950 লিটার ওয়াটার কি হয়েছে, খরচ হয়েছে। এবার আমরা কি করব, আমাদের বলেছে হাউ মাচ ওয়াটার রিমেইন ইন দ্য ট্যাঙ্ক, ট্যাঙ্কে এবার কতটুকু জল রয়েছে সেটা নির্ণয় করব।
তো আমাদের প্রথমে ট্যাঙ্কে কতটুকু জল ছিল, ফুল ছিল 200 কিলোলিটার। 200 কিলোলিটার থেকে 200 কিলোলিটার আমরা কনভার্ট করছি 2 লাখ লিটার। তো প্রথমে কি ছিল, 2 লাখ লিটার জল ছিল, তারপর খরচ হয়ে গেছে কি 84,950 লিটার খরচ হয়ে গেছে। তো এবার কি 2 লাখ লিটার থেকে 84,950 লিটারকে যদি আমরা বিয়োগ করে নিই, তাহলে তো আমরা পেয়ে যাবো যে আমাদের ট্যাঙ্কে এখন কতটুকু জল রয়েছে। ঠিক আছে, তো আমরা কি লিখছি ওয়াটার রিমেইন্ড ইজ ইকুয়াল টু, দেখো 2 লাখ লিটার মাইনাস 84,950 লিটার। তো দুটোকে 2 লাখ থেকে 84,950 কে বিয়োগ করলে কি হবে, 1,15,050 লিটার। ঠিক আছে, আমাদের ট্যাঙ্কে এখন কতটুকু জল রয়েছে, 1,15,050 লিটার জল রয়েছে। ঠিক আছে, তো এটা কিভাবে বিয়োগ করতে হয় সেটা আমরা এখানে দেখছি। দেখো কি 2 লাখ আর কি 84,950, যদি বিয়োগ করি, আমরা কি করছি, বিয়োগ করি 0 তো 0, এই 2 থেকে প্রথমে এখানে 1 আসবে 10, এই 10 থেকে এখানে আসবে কি 1, এখানে 10, এই 10 থেকে এখানে আসবে, তো এখানে 1 করে করে এখানে কি আসবে 10, 10 থেকে 5 যাওয়ার পর কি হবে, 10 থেকে যদি 5 কমে কি হবে 5, আর এখানে এখানে ছিল প্রথমে 10, এই 10 থেকে আমরা এখানে 1 আনলাম, এখানে রয়ে গেছে 9, 9 থেকে 9 বিয়োগ করলে কি হবে 0, আর এখানে রয়ে গেছে 9। ঠিক আছে, এখানে তো 10 ছিল, এই 10 থেকে তো এখানে 9 এর কাছে নিয়েছিলাম, এখানে কি ছিল, এখন এখানে রয়ে গেল 9, 9 থেকে 4 গেলে 5, আর এখানে এখানে কি ছিল 10। ঠিক আছে, প্রথমে 10 ছিল, 10 থেকে 1 নিয়েছিলাম, রয়ে গেছে এখানে 9, 9 থেকে 9 থেকে 8 বিয়োগ করলে কি হবে, 9 থেকে 8 বিয়োগ করলে হবে 1, আর এই 2 থেকে তো 1 নিয়েছিলাম, এখানে এখানে রয়ে গেছে 1, 115050। ঠিক আছে, 115050 লিটার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। নিয়ারেস্ট প্লেস মেনশন। তো রোমান 1 দেখো, রোমান 2 আর রোমান 3 তিনটা কোয়েশ্চেন আমাদের দিয়েছে। বলেছে নিয়ারেস্ট টু টেন্স, এই সব নাম্বারকে কি করবো আমরা, নিয়ারেস্ট টু টেন্স পর্যন্ত কি করবো, অ্যাপ্রক্সিমেট করব। এই রোমান 2 কি করব, নিয়ারেস্ট টু 100 পর্যন্ত, আর রোমান 3 কি করব, নিয়ারেস্ট টু 1000 পর্যন্ত করব। তো রোমান 1 এর আনসার। ঠিক আছে, দেখো 59 কে যদি আমরা রাউন্ডেড করি কি হবে, 59। ঠিক আছে, আমরা শর্টলি লিখে নিব সবগুলো। 59 কে যদি আমরা রাউন্ডেড করি কি হবে, কি বলেছে, নিয়ারেস্ট টেন্স ওয়ান্স টেন্স, এই যে 5 এর বলে টেন্স বলেছে, এবার বলছে ওয়ান্স। তো টেন্স বলেছে যেহেতু, তো আমাদের কি দেখতে হবে, তারপরের নাম্বার, তারপরের নাম্বার আমাদের কি দেওয়া আছে 9, 9 কি 5 থেকে বড়, যদি 5 থেকে বড় হয়, ঠিক এই যে এই নাম্বারের আগের নাম্বারের সাথে কি হবে, আমাদের +1 এড হয়ে যাবে। তো 5 এর সাথে +1 এড হলে কি হবে 6, আর তারপরে যতটি ডিজিট থাকবে সব ডিজিটের জায়গায় কি হবে 0। তো প্রথমে একটাই ডিজিট আছে, তো কি হবে একটা শূন্য, তো 60। তো 59 কে রাউন্ডেড করলে কি হবে আমাদের 60। ঠিক আছে, এবার যদি কি হবে 60, এবার 72, 72 কে রাউন্ডেড, 72 কে রাউন্ড করলে কি হবে দেখো, ঠিক তারপরের নাম্বার 2, যেহেতু তার পরের নাম্বার কি দেওয়া আছে 2 দেওয়া আছে, একটা করে দেখাচ্ছি তোমাদের 72। তো ওয়ান্স টেন্স, তো ওয়ান্স এর গুলো ডিজিট আমাদের দেখতে হবে। তো ওয়ান্স এর ডিজিট দেওয়া আছে 2, 5 থেকে কি দেখো 5 থেকে ছোট, 5 বড় 5 থেকে ছোট, অতএব কি হবে ওয়ান্স এর জায়গায় কি হবে 0ই হবে, আর তার আগে যে ডিজিট ছিল এস ইটি সেই ডিজিট এভাবেই বসবে। ঠিক আছে, তো কি হবে 72 রাউন্ড করলে টেন্স পর্যন্ত কি হবে 70 হবে। ঠিক আছে, তো 70 হবে, আর 64 কে রাউন্ড করলে কি হবে 60 হবে, 135 দেখো 135, 135 কে রাউন্ড করলে কি হবে 135 করে দেখাচ্ছি, 135 কে রাউন্ড করলে ওয়ান্স টেন্স, টেন্স এখানে এই যে 5 ডিজিট আছে, তো যেহেতু 5 আছে 1 তো 1ই থাকবে এখানে, কারণ ওয়ান্স তার আগের ডিজিটের সাথে আমরা এক এড করি। 5 5 ইকুয়াল টু হলেই আমি তোমাদের বলেছি কি হবে
ওয়ান এড হবে তার আগের নাম্বারের সাথে, তো 3 সাথে এক এড হলে কি হবে 4, আর 5 এর জায়গায় কি হবে 0, 140, কি হচ্ছে 140। তারপর 4931, দেখো 4931, ঠিক আছে, 4931 কে রাউন্ড করলে ওয়ান্স টেন্স, এই যে এই নাম্বারে পড়েছে টেন্স, তো তার ঠিক আগের নাম্বার আমাদের কি দেওয়া আছে 1, তো 5 থেকে ছোট, যেহেতু 5 থেকে ছোট তো 493 তো 3 হবে, আর এখানে কি হবে 0, কি হবে 4930। তারপরে নাম্বার কি দেওয়া আছে 5151630, দেখো ওয়ান্স টেন্স, তারপরে নাম্বার যেহেতু ডিজিট শূন্য, তো কি হবে শূন্য থাকলে তো 51630 হবে, ঠিক আছে। এবার আমরা করছি রোমান টু। রোমান টু কি দিয়েছে দেখো, নিয়ারেস্ট টু 100 পর্যন্ত করার কথা বলেছে, নিয়ারেস্ট টু কি করবো 100 করবো, আগেরটা কি করেছে নিয়ারেস্ট টু টেন্স, এটা নিয়ারেস্ট টু 100, তো 555 কে যদি আমরা করে কি হবে ওয়ান্স টেন্স 100, কি হবে 600 হবে, 600 কেন কেন 600 হবে দেখো 555, ওটা করে দেখাচ্ছি 555, তো 100 ওয়ান্স টেন্স 100, এখানে 100 পড়েছে, তারপরে ডিজিট আমাদের দেখতে হবে, পরের ডিজিট ওয়ান টেন্স, ঠিক আছে, টেন্সের ডিজিট দেখবো, আমার টেন্সের ডিজিট 5, তো সবসময় আমার 5 এর সাথে কম্পেয়ার করি, তো যদি 5 হয়, রুলস আমাদের রুলস দেওয়া আছে, রুলস বলেছে যদি 5 হয় তাহলে কি হবে তার আগের ডিজিটের সাথে কি হবে এক অ্যাড হয়ে যাবে, তো টেন্সের আগের ডিজিট কি 100, 100 এর সাথে এক অ্যাড হলে কি হবে 6, আর পরে যতটি ডিজিট থাকবে সব ডিজিটের জায়গায় কি হবে 0 0 হবে, ঠিক আছে, দুটো ডিজিট থাকলে দুটো 0, একটা ডিজিট থাকলে একটা 0, তো 600, এই যে 600 হয়েছে, ঠিক আছে। এবার 5 হয়ে গেল, এবার দেখো 893, কি হবে 893, কি হবে যেহেতু দেখো তিন তিন কি দেওয়া আছে 5 থেকে ছোট, অতএব কি হবে 800 হবে। তারপর দেখো 281 কি হবে 300 হবে। তারপর দেখো 25 ওয়ান্স টেন্স 100 বলেছে, ওয়ান্স টেন্স 100 বলেছে 4 এর করে, তো পরের ডিজিট আমাদের কি দেওয়া আছে, পরের ডিজিট আমাদের কি দেওয়া আছে, পরের ডিজিট দেওয়া আছে 5, যদি 5 হয় তাহলে কি হবে 2, তো 2 থাকবে 2500, ঠিক আছে। পরের ডিজিট কি দেওয়া আছে 6666, 6666 যদি হয় কি হবে দেখো নিয়ারেস্ট টু 100, তো ওয়ান্স টেন্স 100, 6 এর এখানে 6 পড়েছে, তারপরে ডিজিট কি দেওয়া আছে 6, তো একটা 6 থাকবে, তার আগের ডিজিট তো ঠিকই লিখতে হবে এখানে, আর তারপরে ডিজিট যেহেতু 5 থেকে বড়, তার আগের ডিজিটের সাথে কি হবে প্লাস 1 হবে, 6 এর সাথে 1 এড হলে কি হবে 7, আর কি দুটা শূন্য, 1 2 দুইটা শূন্য। তারপরে দেখো ওয়ান্স টেন্স 100 পর্যন্ত বলেছে, যেহেতু ওয়ান্স টেন্স 100 পড়েছে 3 এখানে, 615 এস ইট ইজ 615 হয়ে যাবে, আর 3 এর পরে ডিজিট 2, যেহেতু 2 5 থেকে ছোট, অতএব 3 দিয়ে কি হবে পরে দুইটা 2 ডিজিট আছে, তো দুইটা শূন্য হবে, ঠিক আছে। এবার করছি আমরা 3 নিয়ারেস্ট টু থাউজেন্ডস বলেছে, ঠিক আছে, দেখো ওয়ান্স টেন্স 100,000, ওয়ান্স টেন্স 100,000 পড়েছে এই ডিজিটে, তো আমাদের তারপরে ডিজিট দেখতে হবে 3, 3 যেহেতু কি 5 থেকে ছোট, অতএব কি হবে 9000, ঠিক আছে 9000, তারপরে ডিজিট দেখো 0 ওয়ান্স টেন্স 100,000, থাউজেন্ড, তারপরে ডিজিট দেখো এই এখানে পড়েছে 1000, তারপরে ডিজিট তো আমাদের দেখতে হবে, পরে ডিজিট 6 দেওয়া আছে, 5 থেকে কি বড়, তো 5 থেকে বড় হলে তার আগের ডিজিটের সাথে প্লাস 1 এড হয়ে যাবে, 6 এর সাথে প্লাস 1 এড হলে কি হবে 7, আর পরে 1 2 3 ডিজিট আছে, 1 2 3টা শূন্য, ঠিক আছে। ঠিক এরকম দেখো ওয়ান্স টেন্স 100,000 পড়েছে এখানে, আমাদের তারপরে ডিজিট দেখতে হবে 2, 2 যেহেতু 5 থেকে ছোট, অতএব 5 তো 5ই থাকবে, আর 1 2 3টা শূন্য হবে, 1 2 3টা শূন্য, এই দেখো 4444, ওয়ান্স টেন্স 100,000, তারপরে ডিজিট দেখতে হবে কি 4, 5 থেকে ছোট, অতএব কি হবে 4 দিয়ে 1 2 3টা শূন্য হবে, ঠিক আছে, 1 2 3টা শূন্য। তারপর দেখো ওয়ান্স টেন্স 100,000, 10,000, তো ওয়ান্স টেন্স 100,000 পড়েছে, এই যে ওয়ান্স এর উপরে 1000, তো আমাদের কি তারপরে ডিজিট দেখতে হবে 6, কি দেখতে হবে 6 কে দেখতে হবে, 6 যেহেতু 5 থেকে বড়,
তো দেখো 5 থেকে বড় হলে কি হবে, তার আগে ডিজিটের সাথে কি হয়, 1 অ্যাড হয়ে যায়। 6 তো 6ই থাকবে, কারণ 1000 পর্যন্ত বলেছে, 1000 এর আগের নাম্বার হলো 6, ঠিক আছে। তো 6 তো 6ই থাকবে, আর 1000 পরের ডিজিট হলো 6, 5 থেকে বড়, অতএব আগের ডিজিটের 1000 এর ডিজিটের সাথে কি হবে, +1 অ্যাড হয়ে যাবে। +1 অ্যাড হলে কি হবে, 2, আর পরে 1 2 3 ডিজিট আছে, তো 1 2 3। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমরা রোমান 1 রোমান 2 রোমান 3 করলাম। রোমান 1 বলেছে নিয়ারেস্ট টু টেন্স, নিয়ারেস্ট টু টেন্স। রোমান 2 বলেছে নিয়ারেস্ট টু হান্ড্রেডস, নিয়ারেস্ট টু 100 করলাম। তারপরে নিয়ারেস্ট টু 1000, নিয়ারেস্ট টু 1000, ঠিক আছে। তো এবার আমরা করব কোয়েশ্চন নাম্বার 13। কোয়েশ্চন নাম্বার 13 কি বলেছে দেখো, বলেছে রাইট 5 নাম্বারস বিটুইন 640 and 740 which can be approximated to 700 nearest to their hundreds, ঠিক আছে। বলেছে দেখো ওয়ান্স টেন্স হান্ড্রেডস, ঠিক আছে। 640 কি দেওয়া আছে, নাম্বার 640 আর কি 740, ঠিক আছে। তো 640 আর 740 আর কি লিখবো, আর দেখো 6 লিখলে আমাদের কি হবে, 700 হবে। আর যদি আমরা 670 লিখি তাও আমাদের কি হবে, 700 হবে। আমাদের বলেছে কি আমরা কমসে কম 5 নাম্বার লিখবো, তো 3টা হয়ে গেছে 680 690, ঠিক আছে। দেখো 690 কে যদি আমরা রাউন্ড করি, ওয়ান্স টেন্স 100 পড়েছে এখানে, তো তারপরে ডিজিট কে দেখতে হবে, পরের ডিজিট যেহেতু 9, পরের ডিজিট কি দেওয়া আছে, 9 দেওয়া আছে। তো 9 5 থেকে কি বড়, 5 থেকে যদি বড় হয় তার আগের ডিজিটের সাথে 1 হেড হয়ে যায়, তো 6 এর সাথে +8 এড হলে কি হবে 7, আর তারপরে দুইটা ডিজিট আছে, তো দুইটা শূন্য, কি হলো 700, ঠিক আছে। এবার আমরা করব কোয়েশ্চন 14। কোয়েশ্চন 14 কি বলেছে দেখো, রাইট দা ফলোইং নাম্বারস ইন রোমান নিউমেরালস, ঠিক আছে। এই নাম্বারগুলোকে কি করব, আমরা রোমান নিউমেরালসে চেঞ্জ করব, ঠিক আছে। যেমন মনে করো আমাদের দেওয়া আছে 10, 10 কে আমরা কি লিখি x, এইভাবে আমরা চেঞ্জ করব। তো 2 to 5 দেওয়া আছে, 2 to 5 কে আমরা কি করব, এই রোমান নিউমেরালসে কনভার্ট করব। তো স্টুডেন্ট যারা যারা আমার রোমান নিউমেরালসের ভিডিও দেখে নেবে, আমি আমার রোমান নিউমেরালসের যেটি ভিডিও করেছিলাম সেই ভিডিওতে পুরো ডিটেলস ভাবে বুঝিয়েছি কিভাবে এল সি ডি এম, এল মানে 50, সি এল এর ভ্যালু কি 50, সি এর ভ্যালু 100, ডি এর ভ্যালু 500, এম এর ভ্যালু কি 1000, ঠিক আছে। তো ভিডিও তোমরা দেখে নেবে, দেখলে ভালোভাবে বুঝতে পারবে এই রোমান নিউমেরালস গুলো। তো আনসার করছি আমরা, দেখো আনসার প্রথমে আমরা এ করছি। এ আমাদের কি দেওয়া আছে 2 to 5, কি দেওয়া আছে 2 to 5। তো 2 to 5 কে আমরা কি লিখতে পারি, সি মানে কি, সি মানে হলো আমাদের 100, তো 200, তো সি সি করলে কি হলো, এই যে সি সি মানে কি 100 100 200, আর 200 হলে গুলো আর কি হবে আমাদের 25, কি 25। তো এক্স 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 মানে কি, এখানে দেখে এক্স ইজ ইকুয়াল টু 10, তো 10 10 20, আর কি হলো, আর হবে আমাদের 5, তো 5 মানে আমরা জানি 5। তো দেখো সিসি মানে কি 100 প্লাস আরেকটা সির ভ্যালু কি 100 প্লাস এক্স এর ভ্যালু 10 প্লাস এক্স এর ভ্যালু 10 আর প্লাস 5, এই 5 এর ভ্যালু কি 5। তো কি হলো দেখো 100 100 200, 10 10 20 প্লাস 5, তো কি হলো 220 প্লাস 5, তো কি হলো 225। তো দেখো 2 to 5 ভ্যালু 2 to 5, ঠিক আছে। সি সি এক্স এক্স বি লিখলে আমাদের কি হবে 2 to 5 হবে। তো আমরা এ করলাম, এবার আমরা কি করব বি করব, ঠিক আছে। তো এগুলো আমি পেস্ট করে নিচ্ছি, কারণ এগুলো প্রয়োজন নেই, শুধু আমাদের বলেছে কি করব আমরা রোমান নিউমেরিয়ালস দিয়ে দেখাবো, ঠিক আছে। এই ভ্যালু আমাদের লিখতে হবে না, এটা তো বোঝানোর জন্য আমি তোমাদের করলাম। তো এবার বি, বি কি দেওয়া আছে দেখো 600, বি কি দেওয়া আছে 600। দেখো ডি মানে কি 500, ডি মানে কি, ডির ভ্যালু কি 500, 500 এর সাথে আর কি এড করলে আমাদের 600 হবে 100 এড করলে, তো সি মানে কি 100, ডি আর কি হবে সি, ডি হলো 500 প্লাস, কারণ এগুলো প্রয়োজন নেই, শুধু আমাদের বলেছে কি করব আমরা রোমান নিউমেরিয়ালস দিয়ে দেখাবো, ঠিক আছে। এই ভ্যালু আমাদের লিখতে হবে না, এটা তো বোঝানোর জন্য আমি তোমাদের করলাম।
এবার বি, বি কি দেওয়া আছে দেখো 600, বি কি দেওয়া আছে 600। দেখো ডি মানে কি 500, ডি মানে কি, ডির ভ্যালু কি 500, 500 এর সাথে আর কি এড করলে আমাদের 600 হবে, 100 এড করলে, তো সি মানে কি 100, ডি আর কি হবে সি, ডি হলো 500 প্লাস সি মানে কি 100, ডি সি মানে কত হলো 600 হয়ে গেল। ঠিক আছে, তো আমি কেন এখন আমি এড করছি, তারপরে আমি সাবস্ট্রাক্ট করব। এড করার নিয়মগুলো ভালোভাবে করে এসেছি, কখন এড হবে, কখন সাবস্ট্রাক্ট হবে, কোন ভ্যালু ডান দিকে কোন ভ্যালু বসবে, কোন ভ্যালুর বাম দিকে কোন ভ্যালু বসবে, তো আমি আমাদের রোমান নিউমেরিক্যালস এর ভিডিওতে ভালোভাবে করে এসেছি। ঠিক আছে, তো তোমরা চ্যানেলে গিয়ে রোমান নিউমেরিক্যালস এর ভিডিওটি দেখে নেবে। তারপর দেখো সি, সি কি বলেছে 90906, 1000। এম মানে কি, এম এর ভ্যালু হলো 1000, 1000 থেকে যদি আমরা 100 বিয়োগ করে নিই, 1000 থেকে যদি আমরা 100 বিয়োগ করে নিই, তো আমাদের কি হয়ে যাবে 900, 900 হয়ে গেল। তারপর 6 কে তো আমরা বি আর 1 দিলে আমাদের 6 হয়ে যাবে। ঠিক আছে, এগুলো তো ভ্যালু তো সবাই জানে, কিন্তু এলসি ডি এম এগুলো সবার জানা নেই, তো দেখে নেবে। তো বি ওয়ান মানে তো 6, এগুলো তো আমরা সবাই জানি। তো কি দেখো, প্রথমে এম, এম এর ভ্যালু কি 1000। ঠিক আছে, তো এম থেকে আমি বিয়োগ করব কত, 100 বিয়োগ করব। তো এই যে 100, 100 কি নাম্বার দিয়ে ডিনোট করা হয়, 100 ডিনোট করা হয় সি দিয়ে। তো সি কে আমি কি লিখবো, বাম দিকে লিখবো। সি কে কি লিখবো, আমি বাম দিকে লিখবো, কারণ বড় নাম্বারের এই যে বড় ভ্যালুর বাম দিকে লিখলে কি হয়, এটা বিয়োগ হয়। তো কি লিখবো দেখো, এম মানে হলো আমাদের, এই যে এম মানে 1000, 1000 থেকে কত বিয়োগ করবো, 100 বিয়োগ করব। তো সি মানে কি 100। দেখো 1000 থেকে 100 বিয়োগ হলে কি হলো 900, আর 6 বি 16, সি এম বি আই হবে। ঠিক আছে, এবার করছি আমরা ডি, ডি কি দেওয়া আছে দেখো, ডি দেওয়া আছে 598, 598। তো 598 কি আমরা কি লিখবো, দেখো 500, ডি মানে কি 500, তো প্রথমে হলো ডি, ডি মানে কি হলো 500, আর 98 কে আমরা কি লিখবো দেখো 100 মানে সি, সি থেকে কত বিয়োগ করলে 10 বিয়োগ করলে 90 হবে। তো এক্স বাম দিকে লিখলাম। দেখো ডি মানে হলো কি, ডি মানে হলো 500, দেখো এখানে করে দেখাচ্ছি, ডি মানে হলো 500, 500 থেকে আমি কি করছি, তারপর সি, সি, সি মানে 100, 100 থেকে কত বিয়োগ করলাম, 10 বিয়োগ করলাম, -10, এখানে প্লাস হবে, -10 বিয়োগ করলাম, 100 থেকে 10 বিয়োগ করলাম, তো কি হলো দেখো 500, 100 থেকে 10 বিয়োগ করলে কি হলো 90, আর এবার কি হবে 90 হয়ে গেছে, 590 হয়ে গেছে, এবার কি হবে শুধু 8 হবে। তো 5 6 7 8, ঠিক আছে, শুধু 8 হলে দেখো কি হচ্ছে 598 হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে হচ্ছে এগুলো। ডি করলাম, এবার আমরা কি করব, ই করব। দেখো আমাদের ই কি দেওয়া আছে, ই দেওয়া আছে 2100, ই কি দেওয়া আছে 2100, 2100, 2000 কি 100, তো এম মানে কি 1000, এম মানে কি 1000। তো এম কে যদি আমি দুইবার লিখি কি হবে 1000, 1000, 2000, আর কি 2100, 100। তো সির ভ্যালু কি 100, এম এম সি। ঠিক আছে, তারপর ই পর কি হবে আমাদের, ই হয়ে গেল, এবার আমরা করব, সরি ই হয়ে গেল, এবার আমরা করব এফ। এফ কি দেওয়া আছে দেখো, এফ দেওয়া আছে 555, 555, 555 মানে দেখো 555, 500, তো ডি মানে কি 500। ঠিক আছে, ডি মানে কি 500, তো আমরা ডি লিখলাম 500, করে দেখা আছে ডি মানে কি 500, আর 55, 55, এল মানে কি 50, এল কি, এল এর ভ্যালু হলো 50, আর কি হবে শুধু 5, শুধু 5 যোগ করলে কি হবে আমাদের দেখো 500 আর 50 কি হলো 500,
550 আর 5 যোগ করলে কি হলো 550 আর 5 55। তো ডিএলবি 555 কি হলো ডিএলবি। ঠিক আছে, আমরা করব জি। জির ভ্যালু কি দেওয়া আছে 99, জির ভ্যালু কি দেওয়া আছে 99। দেখো এই জির মধ্যে আমরা কি রুল 6 ইউজ করব। ঠিক আছে, এই জির মধ্যে কি রুল 6। দেখো অনেকে বলতে পারে যে 99 100 থেকে 1 বিয়োগ করলে 99। ঠিক আছে, 100 ভ্যালু কি 100 ভ্যালু সি। তো সি থেকে যদি আমি 1 বিয়োগ করি 99 হয়ে গেল, কিন্তু এটা কিন্তু এভাবে হবে না, কারণ রুল 6 আমাদের কি বলে দেখো, রুল 6 বলেছে দা সিম্বল আই ক্যান বি সাবট্রাক্টেড ফ্রম বি এন্ড এক্স আই। তো 100 ভ্যালু কি 100 সি সি আই। আমি এখানে কি করেছি দেখো, আই দিয়েছি, এখানে কি দিয়েছি আই দিয়েছি। তো এভাবে হবে না, কেন হবে না, কারণ রুল 6 কি বলেছে দেখো, রুল 6 বলে দা সিম্বল আই ক্যান বি সাবট্রাক্টেড ফ্রম বি এন্ড এক্স। বি আর এক্স থেকে শুধুমাত্র কি হবে আই কে বিয়োগ করা যাবে, আর কোনো নাম্বার থেকে কিন্তু আই কে বিয়োগ করা যাবে না। ঠিক আছে, এই কারণে সি থেকে আই বিয়োগ হবে না। আমাদের কি হবে এটা ভুল হয়ে যাবে, কারণ এই যে রুল বলে দিয়েছে যে বি আর এক্স থেকে কি আই বিয়োগ হবে না। তো এটা কিভাবে হবে দেখো দেখাচ্ছি, আই আর সি এটা হবে না। ঠিক আছে, এটা কিভাবে হবে দেখো, 100 100 থেকে কত বিয়োগ হলো 10 বিয়োগ হলো, রয়ে গেল কত, এই যে বড় ভ্যালুর বাম দিকে লিখলে শুধুমাত্র বিয়োগ হয়। ঠিক আছে, আর বড় ভ্যালুর ডান দিকে যদি আমরা লিখি তাহলে এটা এড হয়ে যাবে, সেই কারণে বড় ভ্যালুর বাম দিকে এক্স কে লিখছি, কারণ তখনই এটা শুধুমাত্র বিয়োগ হবে। এক্স কে যদি আমি ডান দিকে লিখতাম তো 100 প্লাস 10 হয়ে যেত, বাম দিকে লেখার কারণে 100 মাইনাস 10 হচ্ছে। ঠিক আছে, তো সি থেকে 10 কমলে কি হবে 90, আর এটা 99 হবে। আর আমরা জানি 9 কি আমরা কি লিখি এক্স লিখি 9। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো, এক্স সি আই এক্স কে আমরা কি লিখবো 99 লিখবো। জি হয়ে গেল, এবার হবে আমাদের এইচ। এইচ কি বলেছে দেখো, এইচ বলেছে 1345 1345 1345 কে আমরা কি লিখতে পারবো 1000। এম মানে কি 1000, 1000 তারপর কি দেখো 1000 হলো 1000, আর এখানে এম লিখবো। ঠিক আছে, এম মানে কি 1000, তারপর কি 300, সি মানে কি 100, সি মানে কি 100, 100 প্লাস 100 প্লাস 100 কি হলো 300। তো সি মানে কি 100, সি 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 কি হবে সি সি সি, এটা কি এম। 300 হয়ে গেল, 1300 হয়ে গেল, এবার কি হবে 45, এবার কি হবে 45। তো 50 থেকে বিয়োগ করবো, 50 থেকে যদি 50 কি এল, 50 এর ভ্যালু কি এল। তো 50 থেকে আমরা কত বিয়োগ করতে পারি, 50 থেকে আমরা 10 বিয়োগ করতে পারবো। ঠিক আছে, 50 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তো কি হবে 50 থেকে 10 বিয়োগ করলে আমাদের বিয়োগ এটা বিয়োগ। ঠিক আছে, 50 থেকে 10 বিয়োগ করলে কি হবে 40। ঠিক আছে, তো 10 কি এক্স, তো কি হলো এক্স এল। 40 থেকে 10 বিয়োগ করলে হলো কি, সরি 50 থেকে এই যে 50 থেকে 10 বিয়োগ করলাম কি হলো 40, এবার কি হবে 45, এবার শুধু 5 দিলে কি হবে আমাদের 45। তো কি হবে এম সি সি এক্স এল বি, 1345 এর ভ্যালু রোমান নিউমেরালস কি হবে এম সি 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 এক্স এল বি। ঠিক আছে, তো এবার আমরা করবো কোয়েশ্চেন 15। কোয়েশ্চেন 15 কি দেওয়া আছে দেখো, বলেছে যে রাইট দা ফলোইং রোমান নিউমেরালস ইন হিন্দু অ্যারাবিক সিস্টেম। কি করবো হিন্দু অ্যারাবিক সিস্টেমে লিখবো। হিন্দু অ্যারাবিক সিস্টেম মানে কি, যেমন মনে করো দেওয়া আছে এল, এল এর ভ্যালু কি, এল এর ভ্যালু 50, এই নাম্বারে লিখবো। ঠিক আছে, আমরা তো এবার আমরা কি করব এ করব। এ কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে সি এম এক্স সি আই বি। এখানে আমাদের দেখতে হবে সব থেকে বড় ভ্যালু কোনটি। দেখো এম সব থেকে বড় ভ্যালু, কারণ এম এর এম কি 1000। ঠিক আছে, সব থেকে বড় ডিজিট এম, কারণ এম এর ভ্যালু কি আমাদের 1000 দেওয়া আছে। তো এম এর বাম দিকে যেহেতু কি লেখা আছে সি লেখা আছে, তো 1000 থেকে সির ভ্যালু কি বিয়োগ হবে। ঠিক আছে, এখানে কি হবে 1000
মাইনাস সির ভ্যালু কি হবে, বিয়োগ হবে, সির ভ্যালু কি হবে, বিয়োগ হবে, বিয়োগ কত হবে, 100 বিয়োগ হবে। ঠিক আছে, একটা লিখলাম। দেখো সি এম এর কাজ হয়ে গেছে, এটাকে আর দেখবো না। তারপরে দেখবো, দেখো এখানে লেখা আছে সি এক, এখানে এখন আমাদের রয়ে গেছে এক্স সি আই বি। এক্স সি আই বির মধ্যে দেখো সি সব থেকে বড়, সির ভ্যালু কি 100। তো 100 থেকে কি বিয়োগ করা হয়েছে, এবার 100 থেকে 10 বিয়োগ করা হয়েছে। ঠিক আছে, প্লাস কি হয়েছে, 100 থেকে 10 বিয়োগ করা হয়েছে। দেখো এক্স আর সির ভ্যালু হয়ে গেছে। তারপর ডান দিকে কি দেওয়া আছে, আই বি মানে কি 4, আই বি মানে আমরা 4 আমরা জানি, তো আমরা লিখলাম 4। তো কি হলো দেখো, 1000 থেকে 100 বিয়োগ করলে কি হবে, 900, প্লাস 100 থেকে 10 বিয়োগ করলে কি হবে, 90, প্লাস 4। তো 994 কি হবে, 994। ঠিক আছে, তো সি এম এক্স সি আই বি এর ভ্যালু কি হবে, 994। তো স্টুডেন্ট তোমরা কি নোট করে নাও তাড়াতাড়ি। তো এবার আমরা করব কোয়েকশন, এবার আমরা বি করব। ঠিক আছে, তো তোমরা তাড়াতাড়ি নোট করে নাও। এবার করছি বি। বি কি দেওয়া আছে দেখো, বি দেওয়া আছে সি এল এক্স এক্স। সি এল এক্স এক্স কি করবো আমরা এটাকে, দেখো প্রথমে দেখতে হবে এখানে সব থেকে বড় ডিজিট, বড় ডিজিট হলো সি এল এক্স এক্স। তো সি হলো সব থেকে বড়, ঠিক আছে, সি বড়, তো সির ভ্যালু কি 100, 100। সির ডান দিকে কি দেওয়া আছে, ছোট ভ্যালু দেওয়া আছে, তো কি হবে, প্লাস শুধু অ্যাড হয়ে যাবে। আর এক্স এক্স মানে কি 10 প্লাস 10, তো কি হবে 150, 60, 70, কি হবে 170। এবার আমরা করব সি। সি কি দেওয়া আছে দেখো, সি ডি এক্স, কি সি ডি এক্স। তো সব থেকে বড় দেখো, ডি মানে হলো 500, সি মানে 100, এক্স মানে 10 আমরা জানি, এক্স মানে কি 10, সরি এক্স মানে কি 10 আমরা জানি। তো সব থেকে বড় ভ্যালু দেখো ডি, সব থেকে বড় ভ্যালু কি ডি, তো ডির ভ্যালু কি 500, 500, সির ভ্যালু কি 100, 500 থেকে 100 কি হবে, মাইনাস হবে, তারপর প্লাস এক্স এর ভ্যালু কি 10, 10 হবে এখানে। তো 500 থেকে 100 গেলে কি হবে 400 প্লাস 10, তো কি হবে 410। ঠিক আছে, সি করলাম, এবার আমরা কি করব, ডি করব। তো তোমরা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও স্টুডেন্টস। নাও এবার করব আমরা ডি। ডি কি দেওয়া আছে দেখো, ডি সি এক্স এল আই এক্স দেওয়া আছে। তো সব থেকে বড় দেখো ডি সি এক্স এর সব থেকে বড় হলো ডি, ডির ভ্যালু কি 500, 500 এর ডান দিকে সি দেওয়া আছে, তো কি হবে ডি থেকে ছোট, তো কি হবে প্লাস হবে, সির ভ্যালু কি 100, 100, তার ডান দিকে কি, তো দেখো ডিসি হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো এক্স এল আই এক্স কে আমরা দেখবো, এক্স এল আই এক্স এর সব বড় কি, এখানের মধ্যে এল হলো বলো, এল এর ভ্যালু কি 50, এল এর ভ্যালু কি দেওয়া আছে 50 দেওয়া আছে। আর 50 এর ডান দিকে সরি বাম দিকে কি আছে, এক্স আছে, তো 50 থেকে এক্স এর ভ্যালু কি 10, তো 50 থেকে 10 ছোট, অতএব কি হবে এক্স এর ভ্যালু বিয়োগ হবে। ঠিক আছে, প্লাস কি হবে, এল এর ভ্যালু হলো 50, 50 থেকে কি হবে এক্স এর ভ্যালু বিয়োগ হবে 10। ঠিক আছে, এবার এক্স এল শেষ, তারপরে আই এক্স মানে কি 9। ঠিক আছে, তো দেখো 500, 500 প্লাস 100 কি হলো 600, প্লাস 50 থেকে 10 কমলে কি হবে 40, প্লাস 9, তো কি হলো 649। ঠিক আছে, ডি হয়ে গেল। এবার আমরা কি করব, ই করব, এফ জি এইচ। ঠিক আছে, তো তোমরা নোট করে নাও। এবার আমরা করব ই, এর ভ্যালু কি দেওয়া আছে সি 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 এক্স এক্স বি, এটা তো অনেক ইজি। সি 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 মানে কি 100, তো কি হবে 100 প্লাস 100 প্লাস 100, তারপর এক্স এক্স মানে 10 প্লাস 10 প্লাস বি মানে 5, তো কি হলো 300, 100 100 100 300, 10 10 20, আর 5 কি হলো 25, তো কি হলো 3
কি হলো 3 2 5। ঠিক আছে, ই তো অনেক ইজি ছিল। এবার আমরা করব এফ, নোট করে নাও। এবার করছি আমরা এফ। দেখো এফ কি দেওয়া আছে, ডি সি 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 এল এক্স 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 বি আই আই আই। ঠিক আছে, তো দেখো এখানে সব থেকে বড় দেখতে পাচ্ছি আমরা ডি, কারণ কোথাও এম নেই, এম হলো সব থেকে বড় 1000, ডি ভ্যালু 500। তো ডি মানে কি 500, 500 ডান দিকে কি ছোট ছোট ভ্যালু আছে, দেখো সি 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 আছে। ঠিক আছে, তো ডান দিকে কি ছোট ভ্যালু, অতএব সি সির ভ্যালু শুধুমাত্র এড হবে। সি সি মানে কি 100। তো তিনটা সি, 1 2 3টা সি আছে, তো অতএব কি হবে 300 হবে। ঠিক আছে, 100 100 100 300। এবার কি দেখো এল এর ভ্যালু 50, এল এর ভ্যালু কি 50 প্লাস 50 এক্স 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 10 10 10 কি হলো 30, আর 5 5 6 7 8 কি হলো 8। তো কি হলো 500 প্লাস 300 800 3 5 80 8। তো কি হলো 8 8 8। ঠিক আছে, যোগ করলে কি হবে 8 8 8। তো এফ হয়ে গেল। এবার কি করবো আমরা জি আর এইচ করব। ঠিক আছে, তোমরা নোট করে নাও। এবার করব জি, জি কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে এক্স এল বি। এক্স এল বি কে দেখো এখানে সব থেকে বড় হলো এল, কিন্তু এল সব থেকে বড় 50, বি মানে 5, এক্স মানে 10। তো এল এর বাম দিকে এক্স আছে, তো অতএব কি হবে এক্স এর ভ্যালু কি হবে বিয়োগ হবে, কারণ এক্স এর ভ্যালু হলো 10, এল এর ভ্যালু হলো 50। ঠিক আছে, বড়টা থেকে ছোটটা সবসময় কি হয় বিয়োগ হয়। তো দেখো বড়র ভ্যালু কি দেওয়া, এল মানে কি 50, 50 থেকে কত বিয়োগ হবে 10 বিয়োগ হবে, প্লাস 5, বি মানে 5 আমরা জানি সবাই। তো কি হবে 50, 50 মাইনাস 10 কি হলো 40, প্লাস 5 ইজ ইকুয়াল টু কি হলো 45। তো জি হয়ে গেল। এবার আমরা করব কি, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কিভাবে করছি। এবং আমরা করব এইচ। ঠিক আছে, এইচ এইচ ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে এক্স সি বি আই আই। ঠিক আছে, তো এখানে সব থেকে বড় দেখো সি, সব থেকে বড় কি সি দেওয়া আছে। তো সি মানে কি 100, 100 থেকে কি 10 বিয়োগ করতে হবে আমাদের। ঠিক আছে, 100 মাইনাস 10, তারপর দেখো এক্স হয়ে গেছে। তারপরে বি মানে 5, আই আই মানে 1 1। তো 5 6 7 প্লাস 7। তো 100 মাইনাস 10 হলো কি 90 প্লাস 7 ইজ ইকুয়াল টু 97। তো আশা করি স্টুডেন্ট তোমরা সবাই বুঝতে পারছো। এই ভিডিওতে আমরা কি করলাম, কোয়েকশন 11 টু কি করলাম 15 সলভ করলাম। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা কি করব 16 টু 20 সলভ করব। তো স্টুডেন্ট ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে, কারণ তোমাদের একটি শেয়ার একটি লাইক ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। আর যারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে ভিডিও পৌঁছাতে পারে। ওকে স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।